কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি 83তম সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ মহিলা সিঙ্গেল অ্যাওয়ার্ড কে জিতেছেন? এই অ্যাওয়ার্ডটি জিতেছেন সাইনা নেহওয়াল। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন সাইনা নেহওয়াল, যিনি সম্প্রতি 83তম সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলায় সিঙ্গেল অ্যাওয়ার্ড জিতেছেন। যদি প্রশ্ন হয় যে 83তম সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টনশিপ কোথায় আয়োজিত হয়েছিল, এটি আয়োজিত হয়েছিল গৌহাটিতে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি 83তম সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ সিঙ্গেল অ্যাওয়ার্ড কে জিতেছেন? এই অ্যাওয়ার্ডটি জিতেছেন সৌরভ বর্মা। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন সৌরভ বর্মা, যিনি সম্প্রতি 83তম সিঙ্গেল ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ সিঙ্গেলে অ্যাওয়ার্ড জিতেছেন। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি 3 দিনের ভারত সফরে এসেছেন? সম্প্রতি আর্জেন্টিনার রাষ্ট্রপতি 3 দিনের ভারত সফরে এসেছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। আর্জেন্টিনার রাষ্ট্রপতি মাউরিসিও মাকরি। ইনি হচ্ছেন মাউরিসিও মাকরি, যিনি সম্প্রতি 3 দিনের ভারত সফরে এসেছেন। যেহেতু আর্জেন্টিনার রাষ্ট্রপতি এসেছে, ম্যাপে দেখো আর্জেন্টিনা। আর্জেন্টিনার ক্যাপিটাল বুয়েনোস আইরেস। আর্জেন্টিনার কারেন্সি আর্জেন্টিনা পেসো এবং রাষ্ট্রপতিকে মাউরিসিও মাকরি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি পূর্ব নৌসেনা কমান্ড বিশাখাপত্তনমের চিফ অফ স্টাফ কে নিযুক্ত হয়েছেন? পূর্ব নৌসেনা কমান্ড বিশাখাপত্তনমের চিফ অফ স্টাফ নিযুক্ত হয়েছেন এস.এন. গোরমারে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন এস.এন. গোরমারে, যিনি সম্প্রতি পূর্ব নৌসেনা কমান্ড বিশাখাপত্তনম চিফ অফ স্টাফ নিযুক্ত হয়েছেন। এবার এখানে দেখো আরও 3টি অপশান আছে। জি অশোক ভার্গব। জি অশোক ভার্গব হচ্ছেন নৌসেনার উপাধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। এবং এম.এস. পাবার নৌসেনার ডেপুটি চিফ নিযুক্ত হয়েছেন। এবং অজিত কুমারকে পশ্চিম নৌসেনার কমান্ডিং চিফ নিযুক্ত হয়েছেন অজিত কুমার। এই প্রশ্নতে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশের পর্যটকদের তিব্বতী এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে? সম্প্রতি চীন তিব্বতী পর্যটকদের এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। কেন এই নিষেধাজ্ঞা জারি করেছেন? কারণ চীন এভারেস্টের বেস ক্যাম্প পরিষ্কার করছে, সেই জন্য চীন তিব্বত এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছেন। যেহেতু চীন জারি করেছেন, ম্যাপে দেখো চীনের ক্যাপিটাল বেইজিং, চীনের কারেন্সি রেনমিনবি এবং চীনের প্রেসিডেন্টকে শি জিনপিং। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি পাকিস্তান থেকে এক্সপোর্ট বস্তুর উপর ভারত কত শতাংশ সীমা শুল্ক লাগিয়েছেন? সম্প্রতি পাকিস্তান থেকে আসা এক্সপোর্ট বস্তুর উপর ভারত 200% সীমা শুল্ক লাগিয়েছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্য কৃষকদের 5 একরের থেকে কম জমি থাকলে বছরে 9,000 টাকা প্রদান করবে বলে ঘোষিত করেছেন? সম্প্রতি অন্ধ্রপ্রদেশ ঘোষিত করেছেন যে 5 একরের চেয়ে কম জমি থাকলে কৃষকদের বছরে 5,000 টাকা প্রদান করা হবে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। যেহেতু অন্ধ্রপ্রদেশ এই ঘোষণা করেছেন, ম্যাপে দেখো অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হায়দ্রাবাদ, গভর্নর ESL নরসিমহা এবং মুখ্যমন্ত্রীকে চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশের মুখ্য ন্যায়াধীশকে ঝাগড়ি প্রবীণ কুমার। কে মুখ্য ন্যায়াধীশ? ঝাগড়ি প্রবীণ কুমার। এই প্রশ্নটা দিয়ে আমরা একদমই জানতে পারি। চলো নেক্সট, সম্প্রতি সংস্কৃত সদ্ভাবের জন্য টেগর পুরস্কার কে প্রদান করেছেন? সংস্কৃত সদ্ভাবের জন্য টেগর পুরস্কার প্রদান করেছেন বর্তমান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। রামনাথ কোবিন্দ এই পুরস্কারটি প্রদান করেছেন। যদি প্রশ্ন হয় যে টেগর পুরস্কার কবে প্রথম প্রদান করা হয়েছিল, টেগর পুরস্কার প্রথম প্রদান করা হয়েছিল 2012 সালে এবং তারপর দিয়ে প্রতি বছর এই পুরস্কারটি প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী রিটায়ার হওয়ার কথা ঘোষিত করেছেন? সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিটায়ার হওয়ার কথা ঘোষণা করেছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিটায়ার হওয়ার কথা ঘোষিত করেছেন, ম্যাপে দেখো বাংলাদেশ সম্পর্কে আমি তোমাদের বহুবার বলেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। বাংলাদেশের ক্যাপিটাল কি? ঢাকা। বাংলাদেশের কারেন্সি বাংলাদেশি টাকা। প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি 4th এগ্রি লিডারশিপ সম্মেলন 2019 কোথায় আয়োজিত হয়েছে? এটি আয়োজিত হয়েছে শনিপাতে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। শনিপাতে এই সম্মেলনটি আয়োজিত হয়েছে। এই সম্মেলনটির উদ্ঘাটন কে করেছেন? রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই সম্মেলনটি উদ্ঘাটন করেছেন। নেক্সট আছে, সম্প্রতি স্বচ্ছতা
এক্সিলেন্সি পুরস্কার 2019 কে জিতেছেন? স্বচ্ছতা এক্সিলেন্সি পুরস্কার 2019 জিতেছেন কে? রায়গড়। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। রায়গড় রয়েছেন এই পুরস্কারে প্রথম স্থানে। তাহলে দ্বিতীয় স্থানে কে রয়েছেন? অম্বিকাপুর। এবং তৃতীয় স্থানে রয়েছেন কুম্ভকোরম। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এই তিনটি অবশ্যই মনে রাখবে, এই তিনটি খুবই ইম্পর্টেন্ট। যে স্বচ্ছতা এক্সিলেন্সি অ্যাওয়ার্ড এর থার্ড স্থানে কে রয়েছেন তাহলে? কুম্ভকোরম। এবং সেকেন্ড স্থানে রয়েছেন অম্বিকাপুর এবং প্রথম স্থানে রয়েছেন রায়গড়। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারত ই ভিসা কটি দেশে জারি করেছে? ভারত ই ভিসা জারি করেছেন 166টি দেশে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এখানে এসে দেখো ই ভিসার কথা। ই ভিসা বলতে ইলেকট্রনিক ভিসা। ইলেকট্রনিক ভিসা ভারত জারি করেছেন 166টি দেশে। নেক্সট আছে, সম্প্রতি 2019 কাতার টেনিস ওপেন কে জিতেছেন? 2019 কাতার টেনিস ওপেন জিতেছেন এলিসা মার্টিনেস। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন এলিস মার্টিন্স, যিনি সম্প্রতি 2019 কাতার টেনিস ওপেন জিতেছেন। চলো নেক্সট, সম্প্রতি বিদেশমন্ত্রী কোন দেশের বিদেশ সফরে গেছেন? বিদেশমন্ত্রী বুলগেরিয়ার বিদেশ সফরে গেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এখানে দেখো বিদেশমন্ত্রীর কথা আছে, তো ভারতের বিদেশমন্ত্রীকে সুষমা স্বরাজ, যিনি সম্প্রতি বুলগেরিয়ার বিদেশ সফরে গেছেন। যেহেতু বুলগেরিয়ায় গেছে, ম্যাপে দেখো বুলগেরিয়া। বুলগেরিয়ার ক্যাপিটাল সোফিয়া, বুলগেরিয়ার কারেন্সি বুলগেরিয়া লেভ এবং প্রধানমন্ত্রী বৈকো বরিসভ। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি নো কাস্ট নো রিলিজিয়ান সার্টিফিকেট প্রাপ্ত প্রথম মহিলা কে হয়েছেন? নো কাস্ট নো রিলিজিয়ান সার্টিফিকেট প্রাপ্ত প্রথম মহিলা হয়েছেন স্নেহা। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন স্নেহা, যিনি সম্প্রতি নো কাস্ট নো রিলিজিয়ান সার্টিফিকেট প্রাপ্ত প্রথম মহিলা হয়েছেন এবং ইনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি সম্প্রতি এই সার্টিফিকেটটি পেয়েছেন। এর আগে এই সার্টিফিকেট আর কেউ পায়নি। ইনি কোথাকার বাসিন্দা? ইনি তামিলনাড়ুর বাসিন্দা। যেহেতু ইনি তামিলনাড়ুর বাসিন্দা, তামিলনাড়ু দিয়ে প্রশ্ন আসতে পারে। তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই। তামিলনাড়ুর গভর্নর বনবারিলাল পুরোহিত এবং মুখ্যমন্ত্রীকে ই কে পালানাস্বামী। তামিলনাড়ুতে অবস্থিত মীনাক্ষী মন্দির। প্রশ্ন হবে যে মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? এটি অবস্থিত তামিলনাড়ুতে। যদি প্রশ্ন হয় ভারতের প্রথম সঙ্গীত সংগ্রহালয় কোথায় স্থাপিত হয়েছে? এটি স্থাপিত হয়েছে তামিলনাড়ুতে। প্রশ্ন এও হতে পারে যে ভারতের দক্ষিণ তটে কোন রাজ্য অবস্থিত? দক্ষিণ তটে অবস্থিত তামিলনাড়ু রাজ্য। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সরকার কোন দ্রব্যতে 2 টাকা প্রতি কেজিতে এমএসপি বৃদ্ধি করেছেন? সম্প্রতি সরকার চিনিতে। অপশন নম্বর বি এর সঠিক আছে। চিনির উপর 2 টাকা প্রতি কেজিতে এমএসপি বৃদ্ধি করেছেন। এখানে এসে দেখো এমএসপি এর ফুল ফর্ম কি? মিনিমাম সেলিং প্রাইস বৃদ্ধি করেছে সরকার চিনির উপর 2 টাকা প্রতি কেজিতে। নেক্সট আছে, সম্প্রতি রেড মিডিয়াম ইরিগেশন প্রজেক্টের উদ্ঘাটন কোথায় করা হয়েছে? রেড মিডিয়াম ইরিগেশন প্রজেক্টের উদ্ঘাটন করা হয়েছে উড়িষ্যাতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। উড়িষ্যাতে এটির উদ্ঘাটন কে করেছেন? উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক এটির উদ্ঘাটন করেছেন উড়িষ্যাতে। যেহেতু এটি উড়িষ্যাতে উদ্ঘাটিত হয়েছে, ম্যাপে দেখো উড়িষ্যা। উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক এবং গভর্নরকে গণেশী লাল। প্রশ্ন হবে উড়িষ্যার মুখ্য ন্যায়াধীশকে? উড়িষ্যার মুখ্য ন্যায়াধীশ কে এস জাভেরি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন খেলোয়াড় ওডিআই ক্রিকেট দিয়ে সন্ন্যাসের ঘোষণা করেছেন? সম্প্রতি ক্রিস গেল ওডিআই ক্রিকেট দিয়ে সন্ন্যাসের ঘোষণা করেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন ক্রিস গেল, যিনি সম্প্রতি ওডিআই ক্রিকেট দিয়ে সন্ন্যাস নেওয়ার ঘোষণা করেছেন। ক্রিস গেল কোন দেশের প্লেয়ার? ইনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ইনফোসিসের ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য কোন লার্নিং অ্যাপ লঞ্চ করেছেন? ইনফোসিস ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য ইনফিটিকিউ নামক লার্নিং অ্যাপ লঞ্চ করেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এখানে এসে দেখো ইনফোসিসের কথা। ইনফোসিসের হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরুতে। এবং এর এমডি এবং সিও পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে। এর এমডি এবং সিও হলেন সলিল এস পারিক। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার কে জিতেছেন? আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার জিতেছেন আব্দুল আজিজ মোহাম্মদ। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। যদি প্রশ্ন হয় যে আব্দুল আজিজ মোহাম্মদ কোন দেশের বাসিন্দা? ইনি সুডানের বাসিন্দা। যেহেতু ইনি সুডানের বাসিন্দা, ম্যাপ দেখো সুডান। সুডানের ক্যাপিটাল খার্টুম। সুডানের কারেন্সি সুডানিস পাউন্ড এবং প্রেসিডেন্টকে ওমর আল বাসির সুডানের প্রেসিডেন্ট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ইরানি কাপ কে জিতেছেন? সম্প্রতি ইরানি কাপ জিতেছেন
বিদর্ভ। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। বিদর্ভ সম্প্রতি ইরানি কাপ জিতেছেন। যদি প্রশ্ন হয় যে ইরানি কাপ কোন খেলার সাথে যুক্ত, ইরানি কাপ ক্রিকেট খেলার সাথে যুক্ত, মানে ক্রিকেট খেলায় এই কাপ প্রদান করা হয়। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের উপর লেখা কোন কবিতার হিন্দি অনুবাদ করা হতে চলেছে? সম্প্রতি খুনি বৈশাখী নামক কবিতায় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের উপর লেখা হয়েছিল, যার হিন্দি অনুবাদ করা হতে চলেছে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। যদি প্রশ্ন হয় খুনি বৈশাখী কে লিখেছেন, খুনি বৈশাখী লিখেছেন নানক সিং। কে লিখেছেন? নানক সিং। এখানে এসে দেখো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। প্রশ্ন হয়ে থাকে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? এটি ঘটেছিল 13ই এপ্রিল 1990-তে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। সম্প্রতি প্রথম ফুটবল রত্ন পুরস্কার কে জিতেছেন? প্রথম ফুটবল রত্ন পুরস্কার জিতেছেন সুনীল ছেত্রী। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন সুনীল ছেত্রী, যিনি সম্প্রতি প্রথম ফুটবল রত্ন পুরস্কার জিতেছেন। ইনি ভারতীয় ফুটবল টিমের ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নামেও পরিচিত। যদি প্রশ্ন হয় ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নামে কে পরিচিত? সুনীল ছেত্রী। এখানে দেখো ফুটবলের কথা এসে, তাহলে এখান দিয়ে দুটি প্রশ্ন আমরা রিভাইজ করে নেব। প্রশ্নটি হচ্ছে যে ফিফা 2018 কোথায় আয়োজিত হয়েছিল? ফিফা 2018 আয়োজিত হয়েছিল রাশিয়াতে। এবং কে জিতেছিল? ফ্রান্স জিতেছিল ফিফা 2018-তে। আরেকটি প্রশ্ন হতে পারে যে ফিফা 2022 কোথায় আয়োজিত হবে? এটি আয়োজিত হবে কাতারে। চলো নেক্সট, সম্প্রতি পাটনা মেট্রো শিলান্যাস কে রেখেছেন? পাটনা মেট্রো শিলান্যাস রেখেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটি শিলান্যাস রেখেছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ক্রিপ্টোকারেন্সির সাথে প্রথম আমেরিকা ব্যাংকের গঠন হয়েছে, তার নাম কি? প্রথম আমেরিকা ব্যাংক হলো জেপি মোরগান। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। জেপি মোরগান ব্যাংক ক্রিপ্টোকারেন্সির সাথে প্রথম আমেরিকান ব্যাংক যেটি গঠিত হয়েছে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি এন্ড্রিয়া নেভি নিহত হয়েছেন, তিনি কে ছিলেন? এন্ড্রিয়া নেভি ছিলেন একজন লেখিকা, যিনি সম্প্রতি নিহত হয়েছেন। এখানে যেহেতু নিহতর কথা এসছে, নিহত দিয়ে একটি প্রশ্ন আমরা রিভাইজ করে নেব। প্রশ্ন হবে বিশ্বের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি কে? তিনি হচ্ছেন মাসাজো নানকা, যিনি 113 বছর বয়সে নিহত হয়েছেন। কে? মাসাজো নানকা, বিশ্বের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি। কত বছর বয়স ছিল? 113 বছর। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এই পর্যন্ত। এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন আনসার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি পেটা কাকে সর্বশ্রেষ্ঠ নির্দেশক রূপে সম্মানিত করেছেন? সম্প্রতি পেটা ব্রেডলি কুপারকে সর্বশ্রেষ্ঠ নির্দেশক রূপে সম্মানিত করেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছ এবং অনেকেই ডিটেলসে অ্যান্সার দিয়েছ। তোমাদের ডিটেলসে অ্যান্সার দিতে বলি, কারণ তোমরা ডিটেলসে অ্যান্সার দিয়ে সেখান দিয়ে যেই প্রশ্ন করা হোক না কেন সেটি তোমরা অ্যান্সার করতে পারবে। তো তোমাদের বারবার বলছি তোমরা ডিটেলসে পারলে অ্যান্সার দাও। চলো নেক্সট আছে তোমাদের জন্য কোশ্চেন অফ দি ডে প্রশ্ন। কোশ্চেন অফ দি ডে প্রশ্ন আছে, সম্প্রতি ইয়েনু জাতিকে কোন দেশ স্বদেশী রূপে মান্যতা দিয়েছেন? প্রশ্নটির অ্যান্সার ডিটেলসে পারলে অবশ্যই ডিটেলসে অ্যান্সার দিও এবং ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বটন আছে লাইক করো এবং শেয়ার বটন আছে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নিও এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও।